বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় করুণ পরিণতি হলো দ্বিতীয় শ্রেণীর ছাত্রের। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে পলাশীপাড়া থানার সাহেবনগর উত্তর পাড়ায়। এই ছাত্রের নাম অপু বিশ্বাস, তার বাড়ি ওই এলাকাতেই। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। সেই সময় আমাদের প্রতিনিধির ছবি তুলতে গেলে পলাশীপাড়া থানার ওসি সুমিত ঘোষ হাত উঁচিয়ে ছবি তুলতে বাধা দেন। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের চাপে পড়ে তিনি হার মানেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই পলাশীপাড়া থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাটি মাফিয়াদের রমরমা কারবার চলছে। এদিন বিকেলেই অপু বিশ্বাস খেলার জন্য বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিল। সেই সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে তাকে পিষে দেয়। এরপরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ট্রাক্টরটি আটকে রেখে পথ অবরোধ শুরু করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে জনরোষের ছবি যাতে সংবাদ মাধ্যমে প্রচারিত না হয়, সেই জন্যই বিক্ষোভের ছবি তুলতে গেলে আমাদের প্রতিনিধিকেও বাধা দেওয়ার চেষ্টা করেন পলাশীপাড়া থানার ওসি সুমিত ঘোষ। যদিও স্থানীয়দের চাপে পড়ে পিছু হটেন তিনি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জলঙ্গি নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটছে মাটি মাফিয়ারা। সেই মাটি ট্রাক্টরে করে পাচার হয়ে যাচ্ছে স্থানীয় ইটভাটাগুলিতে। বেপরোয়া গতিতে মাটি বোঝাই ট্রাক্টরের যাতায়াতের ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মাটি মাফিয়াদের সাথে প্রশাসনের একাংশের যোগসাজশে এই কারবার চলছে দাবি স্থানীয়দের, যে কারণেই ভয়ে মুখ খুলতে পারেন না এলাকার বাসিন্দারা। প্রকাশ্যে এই কারবার চললে এবং বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে নিশ্চুপ প্রশাসন অবিলম্বে এই আইনি মাটি কারবার রুখতে ব্যবস্থা গ্রহণ ও মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে রাত পর্যন্ত চলে বিক্ষোভ। আমার ছেলে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে বাবা বলি ওই ফিল্ডে যাবো। আমাদের বাড়ির কাছে একটা ছেলের সাথে এইদিকে চলে এসছে। তারপর শুনছি যে আমার ছেলে এরকম হয়েছে। আমি দৌড়ুছি, আমি দেখিনি, বলছি ট্রাক্টরে চাপা দিয়েছে। আমি জানিনি, দেখিনি। ট্রাক্টরে কি দেখতে পাইনি যে ছেলেটা আছে। আমার ছেলে সাইকেল নিয়ে বাড়িতে আমাকে বলছে বাবা সাইকেল দেবো। আমি যখন ভাত খেতে বসেছি, ছেলে আমার সাইকেলটা রাস্তা বেনে কালো যেতে আমি ভাত খাইছি। তারপরে কিছু বাড়িতে লোক এসে বলছে তোর ছেলে মারা গেছে। আমরা যেতে কী করে মারা গেল, বলছি যে ট্রাক্টর লোড বালি লোড ছিল ঘাটে নদীতে দিয়ে চাপা পড়েছে। মাটি নদীর নদীর চর থেকে মাটি ভেটাই যায়, সব ইট ভেটাই হয়তো ভেটাই যায়। পুলিশের মেসেজ হয় কিছু বলে। এই মাটি কাটা কবে থেকে চলছে? মাটি কাটা বহুত দিন থেকে, মোটামুটি 5-6 মাস হবে, তার বেশি হবে। এই মাটি কাটা পুলিশ কোনো কিছু বলে না? পুলিশে কেউ কিছু বলে, সব টাকা খাওয়ানো আছে না। কে কি বলবি, টাকা খায় না। বিলের অফিস সময় সব টাকা খায়, অফিসাররাও টাকা খায়, বিলের অফিস সব টাকা খায়। আজকে যে মধ্যম পাড়ায় আজ বিকেলে একটা স্কুলের ছাত্র অপু বিশ্বাস, সে গাড়ি নিয়ে সাইকেল নিয়ে আসছিল অবৈধভাবে নদীর চরে মাটি কেটে নিয়ে আসতে গিয়ে ওকে ধাক্কা মেরে স্পট ডেট হয়ে যায়। এ পুলিশের অবৈধ কাজ। পুলিশের প্রশাসন এখানে কোনো হেলদোল নেই, কিছু নেই, বলতে গেলে কোনো চেষ্টা করে না। মাটি ওরা অবৈধভাবে কাটে। বিওলো কিভাবে এইভাবে দিনে দুপুরে মাটি কাটায়, এর আমরা প্রতিবাদ চাই। যাতে কোনো দিনও এখানে এই স্কুলে যাওয়ার সময় এই রোডে কোনো মাটি কাটা চলবে না, নদীর চরের মাটি কাটা চলবে না। মাটি কাটা বন্ধ করতে হবে, ভাটা বন্ধ করতে হবে। আমরা বারবার থানাতে অভিযোগ করেছি, বিওলোকে অভিযোগ করেছি, গাড়ি আটকিয়েছি, তবু এরা প্রশাসনরা পয়সা খেয়ে একদম পয়সার জোরে ওরা অবৈধভাবে মাটি কেটে চলছে। আজ মোটামুটি ধরেন 5 বছর ধরে একটানা মাটি কাটা চলছে, কাজ হচ্ছে না। কারণ পয়সার জন্য পয়সা দিচ্ছে প্রশাসনকে, পয়সা খাচ্ছে।
অবৈধভাবে মাটি আবার কাটা শুরু হচ্ছে। বিগত বহুদিন ধরেই একটা যে আমাদের কমপ্লেন ছিল যে বারবার এখানে নদীর চরে মাটি কাটা হয়। মাটি কাটার গাড়িগুলো সারা রাত এখানে মানে দিন রাত কোনো মানামানি নেই, মানে প্রচণ্ড স্পিডে যায় এবং বারবার এখানে আমরা কমপ্লেন জানিয়েছি থানাতে বলুন, বিএলআর অফিসকে বলুন। এখন ব্যাপারটা হয়ে গেছে আমাদের এটা নদিয়া মুর্শিদাবাদের বর্ডার। নদিয়ার বিএলআর যখন 13-1-এর 2-এর বিএলআরকে বলা হয় তখন সে মুর্শিদাবাদের দিকে ঠেলে, মুর্শিদাবাদকে বলা হলে নদিয়ার দিকে ঠেলে। তো এই একটা সমস্যা বারবার হয়। আমি নিজেও এই জিনিসটা নিয়ে বহুবার বলেছি, এই ঠেলাঠেলি চলতে থাকে, তা যার ফলে নদীর চরে, যার ফলে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল যে এই একটা বাচ্চা এখানে ট্রাক্টরের তলায় পড়ে সে স্পট ডেথ হয়ে গেছে এবং মাত্র 8 বছর বয়স। তার নাম অপু বিশ্বাস। চরে যে মাটি কাটা হচ্ছে, পুলিশ প্রশাসন বিএলআরকে জানিয়েছিলেন? আমি নিজে বহুবার জানিয়েছি, লিখিত কমপ্লেনও করেছি, সে তার কপিও আছে আমার কাছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বন্ধ হচ্ছে না কেন? বন্ধ হচ্ছে না সেটা এখন কি করে বলবো, ওই তো বলছি ঠেলাঠেলি চলছে। একবার 73 বলছে মুর্শিদাবাদ বলছে 73, এই চলছে। মাটি পাস করছে কি হবে, কোন লেনদেন কিছু জানতে পারছেন? সেটা এখন ভিতরকার ব্যাপার, কীভাবে বলবো সেটা তো বলতে পারছি না। তবে সেটা সবাই সব বোঝে, ঠিক আছে। তো এই ভিতরকার কথা এখন বলা যায় কি করে টাকা বলবো, পয়সা কিনে হয় তবে কি সাপ্লাই হচ্ছে? সেটা এখন কি করে বলবো, সেটা তো আমরা তো নিজের চোখে তো কিছু দেখা যায় না। কিন্তু সবাই মানে আপনিও জানেন, সবাই বুঝতে পারছে যে এটা কি হয় না, এটা সবাই জানে, কেউ তো ইয়ে নয়। হ্যাঁ, এখন আপনাদের দাবিটা কি, কতক্ষণ রাস্তা অবরোধ চলবে? আমাদের দাবি এখন রাস্তা অবরোধ যতক্ষণ এর কোনো মীমাংসা না হচ্ছে, মীমাংসাটা হোক। মালিক পক্ষের লোক এখন আসছে না, মালিক পক্ষ এখান থেকে চলে গেছে এবং ফোন সুইচ অফ রীতিমতো। থানার পুলিশে এসে বারবার ফোন করেছে কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না। যতক্ষণ না মীমাংসা হবে ততক্ষণ, সেটা আমার সামনে হয়েছে। এবার সেটা উত্তেজিত জনতার মধ্যে এখন একটা ইয়ে হয়েছে, ঠিক আছে। তো এরকম একটা বাজে ঘটনা ঘটেছে, তা অবশ্যই সংবাদ মাধ্যম তো নিজের কাজ করবেই, সেটা বাধা দেওয়া উচিত নয়। বাধা দেওয়া হলো, মোবাইল কেনার চেষ্টা হলো, কি বলবেন? অন্যায় বলছে, অবশ্যই অন্যায়, ঠিক আছে। বড় আপনার যেটা হচ্ছে সংবাদ মাধ্যম তো নিজের কাজ করবেই, এটা অন্যায়। যদি সংবাদ মাধ্যমকে মোবাইল কেড়ে নেওয়া হয় সেটা অবশ্যই অন্যায়, সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয়। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা।